20 নম্বর সৃজনশীলটি হচ্ছে 16 মিটার দৈর্ঘ্য 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটা দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। অঙ্কটা সমাধান করতে হলে আমাদেরকে প্রশ্নটা খুব ভালো করে বুঝতে হবে। কি বললো? 18 মিটার দীর্ঘ একটা মই লম্বভাবে দণ্ডায়মান একটা দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো। তার মানে লম্বভাবে একটা দেয়াল আছে, ওই দেয়ালের ছাদ বরাবর 16 মিটার দৈর্ঘ্যের কি আছে একটা মই মই কি করছে ঠেস দিয়ে রাখা হলো, ফলে এই মইটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ক নম্বরে বলছে উদ্দীপকের অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করতে বলছে। তাহলে যেহেতু লম্বভাবে দণ্ডায়মান একটা দেয়ালের কথা আছে, তাহলে আমরা শুরুতে কি করব? একটা দেয়াল এঁকে নেব। তাহলে এই হচ্ছে এঁকে নিলাম যে এটা হচ্ছে কি একটা দেয়াল, এটা হচ্ছে কি একটা দেয়াল। এই দেয়ালের নাম হচ্ছে আমরা দিয়ে দিলাম কি এ, আর হচ্ছে কি দিয়ে দিলাম বি। এই দেয়ালের ছাদ বরাবর, তাহলে ছাদ কোথায় থাকে? উপরে থাকে। তাহলে আমরা এখানে হচ্ছে কি করলাম? একটা ছাদ এঁকে নিলাম, এখানে একটা ছাদ এঁকে নিলাম, এটাকে আমি হচ্ছে দিয়ে দিলাম কি ডি। এবার এই লম্বভাবে দণ্ডায়মান দেয়ালের সাথে একটা মই ঠেস দিয়ে রাখা আছে। এখন মই তো সোজা থাকবে না, এইভাবে ঠেস দিয়ে রাখা আছে, যে ফলে রাখার ফলে এই মইটা হচ্ছে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? ভূমির সাথে হচ্ছে এই যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমরা কি জানি? 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব হবে বড় আর ভূমি কি হবে? ছোট। তাহলে আমরা হচ্ছে এই ভূমিটাকে একটু ছোট আঁকবো, ভূমিটাকে একটু ছোট আঁকবো, আর এই হচ্ছে কি মইয়ের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে আমরা দিয়ে দিলাম কি, এটার নাম হচ্ছে দিয়ে দিলাম এটার নাম হচ্ছে দিয়ে দিলাম কি সি। তাহলে এই এবি হচ্ছে কি একটা দেয়াল, এডি হচ্ছে কি দেয়ালের ছাদ, আর এই এসি হচ্ছে কি মইয়ের দৈর্ঘ্য। এই মইটা এখানে কোণ উৎপন্ন করছে কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণ। মইয়ের দৈর্ঘ্য কত মিটার? মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 16 অর্থাৎ 16 মিটার, 16 মিটার। ওকে, এখন আমাদেরকে ক নম্বরে চিত্রটা আঁকতে বলছে, একটু বর্ণনা দেওয়ার কথা বলছে। তাহলে আমরা কি লিখবো? যে মই এবি হচ্ছে কি দেয়ালের ছাদ, এবি হচ্ছে কি দেয়ালের উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি দেয়ালের উচ্চতা, দেয়ালের উচ্চতা হচ্ছে কি এবি। মইয়ের দৈর্ঘ্য, মইয়ের দৈর্ঘ্য এসি ইকুয়াল হচ্ছে কত মিটার? 16 মিটার। আর উন্নতি কোণ কত? উন্নতি কোণ অ্যাঙ্গেল এসি বি, অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান। এখন হচ্ছে আমরা কি করব? খ নম্বরে কি বলছে? খ নম্বরে বলছে দেয়ালটির উচ্চতা নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই যে দেয়াল, এই এবি দেয়ালের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা চিত্রটা এখানে না এঁকে লিখতে পারি ক চিত্রের সাহায্যে, যে ধরি দেয়ালের উচ্চতা, এবি সমান কি ধরলাম? এবি সমান এইচ মিটার। তারপর উন্নতি কোণ কত? এটা আমরা কত লিখছিলাম? উন্নতি কোণ এটা লিখে ফেলি। উন্নতি কোণ অ্যাঙ্গেল এসি ভি ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। মইয়ের দৈর্ঘ্য এসি ইকুয়াল হচ্ছে কত মিটার? 16 মিটার। তাহলে আমাদেরকে যেহেতু দেয়ালের উচ্চতা বের করতে হবে, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে কি লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজ কোন সূত্রে আছে? সাইন থিটার মধ্যে আছে। তাহলে আমরা লিখবো ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ সাইন থিটা, থিটা হচ্ছে কি অ্যাঙ্গেল এ সি বি, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা কি লিখবো? এবি বাই এসি, এবি বাই এসি, বা সাইন কত ডিগ্রি? সাইন হচ্ছে 60 ডিগ্রি ইকুয়াল এবি কে আমরা ধরলাম কত? এইচ, আর বিসি দেওয়া আছে কত? বিসি হচ্ছে কত? 16। সাইন 60 ডিগ্রি মান কত? √3/2 ইকুয়াল এইচ বাই 16। আমরা যদি আর গুণ করি,
তাহলে কি পাচ্ছি 2h ইকুয়াল 16 কত √16 আর কত √3, বা h ইকুয়াল কি হবে, h ইকুয়াল হবে 16 √3 বাই কত 2। তাহলে আমি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি 8, তাহলে h ইকুয়াল কত পাচ্ছি 8 √3। এখন 8 √3 ভ্যালু কত আমি এখানে লিখে ফেলতেছি, 8 এর ভ্যালু কত 8 √3 8 √3 এর মান হচ্ছে 13.856, 13 কত 856। তাহলে এইটাই হচ্ছে কি দেয়ালের উচ্চতা। তাহলে কি লিখবো আমরা, দেয়ালের উচ্চতা হচ্ছে কত 13.856 মিটার প্রায়। কি হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান। এখন হচ্ছে আমরা দেব গ নম্বর অঙ্কের সমাধান। গ নম্বর প্রশ্নটি বলছে যে দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায়, অর্থাৎ মইটা তো দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা আছে তাই না, বলছে দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমি প্রশ্নটা চিত্রে এখান থেকে বুঝে দিচ্ছি। এই এবি হচ্ছে কি মই তাই না, এই মইটাকে যদি আমি ভূমি বরাবর সরাই আর কতটুকু সরালে এই 60 ডিগ্রি কোণ না হইয়া মইটা ভূমির সাথে কি করবে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। একটু এখানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, এইটা যদি মই হয়, এখন এই মইটা যখন আমি ভূমি বরাবর সরাবো তখন উপরের প্রান্ত কি হবে নিচের দিকে নেমে আসবে না, তাহলে এই মইটাকে যখন আমি এদিকে সরাবো তখন উপরের প্রান্তটা কিন্তু এদিকে নেমে আসবে। তাহলে আমরা হচ্ছে কি করবো, এই চিত্রটাই আঁকবো প্রথমে, তারপর হচ্ছে মইটাকে সরাবো। এটা হইল কি পূর্বের চিত্রটা, বাহুগুলোর নাম কি ছিল এবিসি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে কি ডি। এখন এই মইটাকে মইয়ের গোড়াটাকে ভূমি বরাবর সরাতে হবে। ভূমি বরাবর সরালে কি বলছে, মইটির গোড়া অর্থাৎ এই মইটির গোড়াকে ভূমি বরাবর কত দূর সরালে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এখন আমি হচ্ছে কি 30 ডিগ্রি কোণ যদি এখানে হয় তাহলে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব হবে কি ছোট আর হবে বড় হবে। তাহলে আমি ভূমিটাকে হচ্ছে লম্বের চেয়ে একটু বেশি আঁকবো। আমি ধরে নিলাম যে এতটুকুই আসছে, তাহলে এতটুকু কোন বিন্দুতে আসছে ডি বিন্দুতে। আচ্ছা, মইয়ের গোড়াটাকে আমি যদি এটাকে মই মনে করি, এটাকে যদি আমি মই মনে করি, এই মইয়ের গোড়াকে যখন আমি এদিকে নিয়ে আসবো তখন উপরের প্রান্ত কিন্তু নিচের দিকে কি নেমে আসবে। তার মানে এই মইয়ের গোড়া সিটাকে যদি আমি ডিতে নিয়ে আসি তাহলে উপরের প্রান্তটা এটা নিচের দিকে নেমে আসবে। তাহলে আমরা ধরলাম কতটুকু নেমে আসছে, ধরলাম যে এইখানে নেমে আসছে, ধরলাম এতটুকু, অর্থাৎ ই বিন্দুতে নেমে আসছে। ফলে এই বিন্দুতে নেমে আসার ফলে এইখানে কোণ ছিল কত ডিগ্রি 60 ডিগ্রি, আর এইখানে কোণ হয়ে গেছে কত ডিগ্রি 30 ডিগ্রি। এখন আমাদেরকে বের করতে হবে এই যে সি থেকে ডি সরাইলাম এই জায়গাটা কতটুকু সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো, প্রথমে লিখবো যে ধরি মইটির গোড়া সি থেকে ডি বিন্দুতে এক্স মিটার সরালে, মইটির গোড়াকে এক্স মিটার সরালে কি হবে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। যে ধরি মইটির গোড়া পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর সিডি সমান এক্স মিটার সরালে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, এই যে এসি কিন্তু মইয়ের দৈর্ঘ্য সেটা কত মিটার 16 মিটার, আর ডিই এটাও কিন্তু মই, এই মইটাই কিন্তু এইখানে, তাহলে এটাও কত হবে, এটাও 16 মিটারই হবে। তাহলে আমাদেরকে এই জায়গাটা বের করতে হবে। তাহলে এই জায়গাটা আমরা কীভাবে বের করবো ভালো করে বুঝতে হবে। বিডিই কি হয়, একটা সমকোণী ত্রিভুজ হয় না, এই কোণের সাপেক্ষে এটা 30 ডিগ্রি তাই না, এটা 30 ডিগ্রি, কোণের সাপেক্ষে এটা লম্বা আর এটা কি ভূমি। আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে বিডির মান বের করব, সম্পূর্ণ দৈর্ঘ্যটা বিডি বের করে বিডি থেকে যদি আমি বিসি মাইনাস করি তাহলে কি পেয়ে যাব, সিডি পেয়ে যাবো, আর সিডি হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, বিডি বের করতে হবে আর হচ্ছে বিসি বের করতে হবে।
তার আগে আমরা হচ্ছে একটু লেখাগুলো লিখে নিই যে মইয়ের দৈর্ঘ্য কি এসি, আবার এইখানে তো মই কোনটা ডিই, কত মিটার 16 মিটার। উন্নতি কোণ, এবার কিন্তু উন্নতি কোণ দুইটা, একটা হচ্ছে এসি বি, অ্যাঙ্গেল এসি বি ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি, আর একটা হচ্ছে বিডিই ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে যে কোনো একটা মান বের করবো, হয় বিডি বের করবো না হয় বিসি, যে কোনো একটা বের করলে আগে হবে। আমরা যদি এই ত্রিভুজটা নিই এবিসি, ত্রিভুজ এবিসি এ এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে কি ভূমি। আমাদের দরকার কি ভূমি দরকার, তাই না? ভূমি দরকার, আর কি দেওয়া আছে অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ কোন সূত্র আছে কস থিটাতে। তাহলে আমরা লিখবো হচ্ছে কস থিটা হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল এসি বি, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে কি এসি, বা কস 60 ডিগ্রি ইকুয়াল ভিসির ভ্যালু হচ্ছে কত, বিসির মান তো নাই, বের করবো, আর এসি হচ্ছে কত 16। কস 60 ডিগ্রি মান কত 1/2, বিসি বাই 16, আমরা আর যদি গুণ করি বিসি ইন্টু 2, তার মানে 2 বিসি ইকুয়াল 16, ওকে 16, বা বিসি ইকুয়াল কত পাচ্ছি 16 ভাগ কত 2, তাহলে বিসি ইকুয়াল কত পাচ্ছি 8, তার মানে কত মিটার পাচ্ছি 8 মিটার, অর্থাৎ বি থেকে সি পর্যন্ত কত পাচ্ছি 8 মিটার। এখন আমাদেরকে কি করতে হবে, বি থেকে ডি বের করতে হবে। বিডি বের করতে হলে আমাদেরকে কোন ত্রিভুজটা নিতে হবে, আমাদেরকে নিতে হবে হচ্ছে বিডিই। এই ত্রিভুজটা নিলে এই জায়গাটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ কোন সূত্রে কস থিটাই হবে, তবে এইখানে কোণের মান কত হবে 30 ডিগ্রি হবে। তাহলে কি লিখবো আমরা, যে আবার বিডিই, ত্রিভুজ বিডিই এ, ত্রিভুজ বিডিই এ কস থিটা, থিটা হচ্ছে 30 ডিগ্রি, থিটা বলতে কোনটা এই যে বিডিই, অ্যাঙ্গেল বিডিই ইকুয়াল ভূমি, ভূমি কোনটা বিডি, আর অতিভুজ হচ্ছে কি অতিভুজ হচ্ছে বিই, তাহলে বিডি বাই বিই, বা কস কত ডিগ্রি, কস হচ্ছে এবার 30 ডিগ্রি। বিডি কোন জায়গাটা, বিডি হচ্ছে কি এই জায়গাটা না, বিডি হচ্ছে কি সিডি যোগ বিসি, অর্থাৎ বিসি যোগ সিডি, এই দুইটা মিলেই তো বিডি। তাহলে আমি কি লিখতে পারি বিসি যোগ সিডি, আর বিই এর মান হচ্ছে কত 16, কস 30 ডিগ্রির মান হচ্ছে কত √3/2 ইকুয়াল বিসির মান কিন্তু আমি একটু আগে বের করছি, বিসির মান পাইছি কত 8, তাহলে বিসির জায়গায় কত বসাবো, বিসির জায়গায় হচ্ছে বসাবো কত 8 প্লাস সিডিকে আমরা কি ধরে নিয়েছিলাম, সিডির মান তো বের করবোই, আর সিডিটাকে আমরা কি ধরে নিয়েছিলাম এক্স ধরেছিলাম, তাহলে এখানে হচ্ছে কত লিখবো এক্স, আর নিচে হচ্ছে 16। এখন হচ্ছে আমরা কী করবো আর গুণ করবো, 2 দ্বারা এই দুইটাকে গুণ করবো, 2 আর 8 গুণ করলে 8 দুগুণে কত 16, প্লাস 2 আর এক্স গুণ করলে 2x ইকুয়াল 16√3, বা 2x ইকুয়াল 16√3 মাইনাস কত 16, বা x ইকুয়াল কত 16√3 মাইনাস 16 ভাগ কত 2। তাহলে আমরা এটা কত পাবো, আমরা দেখি উপরে হচ্ছে কত 16√3 মাইনাস 16, আর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 2, তাহলে ইকুয়াল করলে আমরা কত পাচ্ছি 5 এই যে 5.856 এত মিটার। তার মানে এই যে এক্সের ভ্যালুটা আমাদের দরকার ছিল, আর আমরা এক্সের মানই পেয়ে গেছি। তাহলে কি লিখবো, যে মইটির গোড়া ভূমি থেকে মইটির গোড়া ভূমি বরাবর কতটুকু সরাতে হবে এত মিটার, মইটির গোড়া ভূমি বরাবর 5.856 মিটার প্রায় সরাতে হবে। এই হচ্ছে গ নম্বর অঙ্কের সমাধান।